আমি যাচ্ছি জাহাপনা। দাঁড়াও সেনাপতি। আমাকে ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি হুকুমের দাস। কারণ শব্দ আমাদের জ্যাঠামণি কলম খাকে বন্দি করে কবি আমাদের রক্ষা করতে পারবে না। জ্যাঠামণি তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে আমি, শাস্তি পাবো আমি। আদর, তুমি তাহলে মূল্যায়ন? হ্যাঁ পিতা, এ বিবাহ যা কিছু যেখানে করতে হয়েছে সব তা আমি করেছি। আমি তোমাকে কঠিন শাস্তি দেব। জং বাহাদুর, বন্দি করে পাবিষ্ঠ ছেলেকে হৃদয় অন্ধকারের পক্ষে। কাকে বন্দি করছো জং বাহাদুর? শাহজাদা আজাদকে। কেন, তার অপরাধ কি? আপনার বিবাহ অপরাধী বলে। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তাই যাচ্ছি শাহজাদা। পিতা, আজাদ কোনো দোষ করেনি, দোষ করেছি আমি। ভাইজান, দোষ করেছি আমি, শাস্তিও পাবো আমি। তবু আমার চোখের সামনে তোর শাস্তি হোক, এ যে আমি সইতে পারবো না রে আজাদ। বাবা মুরাদ, তোমরা তো অপরাধ করনি, অপরাধ করেছি আমি। শাস্তি পেতে হলে আমাকে হবে বাবা। তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়েছে। চলে যাও মুরাদ, আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। চলে এসো দেখো। ও খোদা, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চাই না। আমি এখন কোথায় যাব, কোথায় যাব? দুঃখ কি ভাইজান, তুমি মুক্তার হাত ধরে চলে যাও অনেক দূরে। যাবো আজাদ, পিতা যখন যেতে আমাকে আদেশ করেছে তখন আমাকে যে চলে যেতেই হবে, চলে যেতেই হবে। ওরে মুরাদ, আমি তাকে ছেড়ে কি করে বেঁচে থাকবো এখন চলে এসো। মা, মা গো, আমার ছোট ভাই আজাদ রইল, তুমি ওকে দেখে রেখো মা। বিদায় দে নিবি, দায় দে না মা, ও আম্মা বিদায় দে না মারে গুকানে
হইলাম বিদারি দোকানে তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে চলে যাবো। পিতার প্রাণে না হয়তো মায়া, হয়তো মাদের ভাইজান, আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে চলে যাব। আমার কথা মনে হইলে হওয়া যাতাই গো মায়ের কাছের প্রাণে ভায়ো ভায়ো রে আমার আজাদ পিতার প্রেরণা হইতো মায়া, যাইতো মাদের টানে ভায়ো ভায়ো রে ভাইজান, তুমিও যেখানে যাবে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। ভাইজান, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। না রে আজাদ, না, আমার প্রাণের মায়া, তুমি তাকে নিয়ে দেখো আজাদ, তুমি তাকে নিয়ে দেখো। মা, মাগো, তুমি আমাকে হাসি মুখে আহারে হে দারুণ বিধি, আমারে ছিল কপালে। মা গো, মা গো, কেমন করে থাকবো চলিতে আর পারি না বিধি, কেমনে যাব দূরে, আমার ছিল কপালে। মা গো, তোমাদের সে আমি কেমন করে থাকবো মা, তোমার সঙ্গে
পিতার আদেশ পালন করতে আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। এবার আমায় বন্দী করুন পিতা। হ্যাঁ, আমি তোমায় বন্দি করবো। বোনা, ও যে অবুধ ছেলে, ওকে বন্দি করা তো ঠিক হবে না। संबोधन की 11वीं राष्ट्रीय कमेटी का प्रथम पुनर्गठन समाप्त हो गया। ঠিক আছে কাপ্তান, राजनीतिक আজ তোমার কথায় ওকে ক্ষমা করে দিলাম। प्रथम वार्ता ক্ষমা যখন করেছেন তাহলে আমাকে আদেশ দিন, আমি ভাইজান ও ভাবিকে প্রাসাদে ফিরে নিয়ে আসি। তারা कमेटी ওই শয়তান মুরাদ আর শয়তানি মুক্তাকে কোনোদিন এই বাসা আনবো না। ने अचित से आए सदस्य আমি তোমাকে আদেশ দিলাম, দুদিন পর যাহা পোড়াকে হুলিয়ে ভালিয়ে ওই মুরাদ আর এই বৌমাকে আমি প্রাসাদে নিয়ে আসবো। বেশ, আপনার কথা যদি সত্য হয় তাহলে ভাইজান আর ভাবিকে প্রাসাদে ফিরিয়ে এনে আপনার পায়ে দিব চুদ্দার পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যে হয় আমি আপনাকে করব হত্যা হত্যা। গাপ্পার, তুমি গ্রাম রাজ্যের একমাত্র তরি, তুমি বাসবান তরিকা কুলের তলে দিও না গাপ্পার। মুরাদ, আমি তোমাকে পৌষ হলে এই প্রাসাদে এনে এমন চাল আমি চালবো, বাধ্য হয়ে তুমি আমার মেয়ে শিলাকে বিয়ে করবে করবে। রাজার বাক্স আমাকে একটু শিরো দে। কেদার বাক্স আর সুরের সাথে যদি বাইজি, তাই না হুজুর? হুজুর, হুজুর গো, ওই দেখুন একটা শিপ আসছে। আসতে থেকে ওই পাশের ঘাটে একটা তরুণী দেখা যাচ্ছে না? এইবার সেরেছেন হুজুর। হুজুর, হুজুর গো, ওদিকে তাকাবেন না। কেন তাকালে দোষ কি? পর নারীর দিকে তাকাতে নেই হুজুর। কেদার বাক্স তুই একটা উল্লুক। না হুজুর, আমি এক উল্লুক নয়, আমি হচ্ছে একটা বাল্লুক। এই নিন হুজুর, আর একটু সুরা পান করুন। আরে যা তো কেদার, ওই সুন্দরীটার নাম যে নাই। আরে যা। ওরে বাপ রে বাপ, এইবার আমারে খাইছে শালা। আমি পারুম না হুজুর। আরে কেন পারবে না? আরে যা বলছে। এই নিন হুজুর, আমি যাই হুজুর। হুজুর, কাম সেরেছে। এই নিন হুজুর। আল্লাহ, আল্লাহ গো, হুজুরের আদেশ পালন করতে যা আল্লাহ জানে কপালে কি আছে। ওরে মা মুক্তা, আমি তোরে রক্ষা করতে পারলাম না। কি হয়ে
হয়েছে জাফর কাকা? তুমি এমন করে পড়ে আছো কেন? আমার মুক্তাকে ধরে নিয়ে গেছে গোলাম খান। মুক্তা, মুক্তা, আমি জ্যাঠামনির জন্য ওষুধ নিয়ে এসেছি। মুক্তা, এ কি আপনার এখানে বসে আছেন, কিন্তু মুক্তা কোথায়? সর্বনাশ হয়েছে ভাইজান, মুক্তাকে যে দস্যুরা হরণ করেছে। না! আমার মুক্তাকে দুঃসরা ধরে নিতে পারে না গোলাম খাঁ। আমার মুক্তাকে দুঃসরা ধরে নিতে পারে না। ভাইজান আমি চললাম, যেমন করে হোক মুক্তাকে যে আমি উদ্ধার করবই। কি করবো? কাকে উদ্ধার করতে হবে ভাইজান? ভাবি কোথায়? ওরে আজাদ, মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে গেছে। আমার ভাবিকে দস্যুরা হরণ করতে পারে না। এ নিশ্চয় শয়তান গফফার কার চাল। শয়তান গফফার খা, তুই আমার হাত থেকে কোনোদিন বাঁচতে পারবি না, পারবি না। ওরে আজাদ, কি আর কি লাভ হবে? এটা যদি হয়ে থাকে তা তোমার জন্যই হয়েছে ভাইজান। যখন তুমি ঝুট শুনলে দস্যুরা ভাবিকে হরণ করেছে, তখন তুমি দাঁড়িয়ে এনে থেকে তুমি ছুটে যেতে পারলে না ভাবির সন্ধানে। আমি চললাম ভাবিকে উদ্ধার করতে। কি হয়েছে ভাইজান? আজাদকে দেখলাম ঝড়ের বেগে ছুটে যাচ্ছে। মুক্তাকে দুঃসরা হরণ করেছে উজির সাহেব। মুক্তাকে দস্যুরা হরণ করছে, তা তুমি কোথায় ছিলে বাবাজি? আমি জ্যাঠামনির জন্য ওষুধ আনতে গিয়েছিলাম, এসে দেখি মুক্তা নেই। তোমাকে ঔষধ আনার নাম করে মুক্তা বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে কি মুক্তা অসতী নয় বাবাজি? অসতী কি নয়? তাহলে কি মুক্তা সতী নয়? না না বাবা, তুমি ওই গাফফারের কথা বিশ্বাস করো না। না না জ্যাঠামনি, তুমি কে জানি আমার কানে কানে বলছে মুক্তা সতী নয়, মুক্তা কলঙ্কিনী, মুক্তা খোদা, খোদা, তুমি বলে দাও। সখী, 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 সখী। এ কি চাচা? সখী কোথায়? চাচা, তোমার সখীকে ধরে নিয়ে গেছে মা। শেষ পর্যন্ত তাহলে কাছে পড়েই ছাড়লো। আমার সখী। খোদা, এখন কি চাচা, হবে? এখন কি হবে? চলুন চাচা, সখীকে তাহলে বাঁচাতেই হবে, চলুন। তাই চলো মা, তাই চলো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে পশু, ছেড়ে দে বলছি। আহ আহ, ছেড়ে দে। আহ, তুই থাক এখানে, আমি শাহজাদাকে খবর দিয়ে আসি। উজির সাহেব আমাকে কথা দিয়েছে ওই সুন্দরী মুক্তাকে এনে দিবে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সংবাদ পেলাম না। তবে কি শিকার? শিকার আমি নিয়ে এসেছি শাহজাদা। কোথায় রেখেছো সে শিকার? আপনার রংমহলে। আপনি একটু সাবধান থাকেন শাহজাদা। ঠিক আছে, এবার তুমি যাও। আমি যাচ্ছি।
এসো সুন্দরী, আমার কাছে এসো। না না, এসো, আমার কাছে এসো না। এসো সুন্দরী, আমার কাছে এসো। না না, এসো, আমার কাছে এসো না। এসো। ভাই কেদার ভাই, এই শোনো, সখীকে যে ওরা ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি ওকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, তাই চলো চলো। যাই, চলো যাই। শুনছো কি, যাওয়ার আগে আমার হাত দুটো বেঁধে রেখে যা, হুজুর যেন জানতে না পারে। আচ্ছা। তুই এবার থাক, আমি যাই। ওরে বাবা গো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও গো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও গো, ওরে বাবা গো। মিস্টার সব ছলো না, কেদার বক্স, তুই এখানে ভেবে পড়েছিস কেন? ওরা কোথায়? হুজুর, আমি মরে গেলাম, আমার হাতের বাঁধনটা খুলে দাও। এবারে হারামজাদা, হুজুর, ওরা আমাকে বেঁধে মুক্তাকে ধরে নিয়ে গেছে। তোকে আমি শেষ করে ফেলবো হারামজাদা। এই মন জানোয়ার, বল আমার ভাবি কোথায়? কে তুমি এভাবে পিস্তল ধরেছো? জওয়ান মহলে এসে তার বধুর ইজ্জত লুটতে চাইছিস, আমি তারই পুত্র আজাদ। শাহজাদা গো, আপনি তাকে ক্ষমা করে দিন শাহজাদা। ওই শয়তানকে ক্ষমা করবো আমি? হ্যাঁ শাহজাদা। না না, ওর কোনো ক্ষমা নেই। বল, কে সেই শয়তান? যে শয়তান আপনার ভাবিকে এনে দিয়েছে, আপনি তাকে হত্যা করুন। বল, তার নাম কি? উজির গাফফার খা। উজির গাফফার খা। তোর কথা আজ ওকে আমি ক্ষমা করলাম, কিন্তু মনে রাখিস শয়তান, আর কোনোদিন যদি তুই এই কাজ করিস, তাহলে কিন্তু তুই আমার হাত থেকে কোনোদিন ক্ষমা পাবি না। একটি কথা মনে রাখিস শয়তান, যে শয়তানের চালে পড়ে তুই আমার বাবিকে হরণ করেছিস, আমি সেই শয়তান গাফফার খাকে কোনোদিন বাঁচিয়ে রাখবো না। হে আল্লাহ, জানি না স্বামী আমাকে কি ভাবছে। আল্লাহ, তুমি আমার সহায় থেকো। আল্লাহ, তুমি আমার সহায় থেকো। আমি ভাবছি তুই একটা কলঙ্কিনী, আমি একটা ডাইনি। ওগো স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না স্বামী। আমি অসতী নই, আমি কলঙ্কিনী নই। যা কলঙ্কিনী, তুই আমাকে ছলনা করে অসদাতে পাঠিয়ে দে। তুই নিজের কাছে গিয়েছিলি প্রেম নিবেদন করতে। আমি যাইনি স্বামী, ওই জংলা খা আমাকে জোর করে তুলে দিয়ে গিয়েছিল স্বামী। কিন্তু আমি সতীত্ব হারাইনি স্বামী, আমি সতীত্ব হারাইনি। আমি তোকে বিশ্বাস করি না, তাই তোকে ভুলে গিয়ে আমি রাস্তার সাথে চলে এসেছি। না না না, তুমি আমাকে ভুল বুঝো না স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না। যা যা কলঙ্কিনী, আমি তোকে বিশ্বাস করি না। এই হয়ে যা প্রাসাদ থেকে। প্রাণের স্বামী গো, তুমি মরে বলে দিও না। তুমি মরে
তোমার সাথে প্রেম নিলাম তুমি মোরে ছেড়ে যেও না তুমি মোরে তুমি মোরে কান্দায়ো না প্রাণের স্বামী গো তুমি মাঝে ছেড়ে যেও না তোমার আশা ঘর গোছালা অবাগিরে দুঃখ দিও না তুমি মোরে দুঃখ দিও না তুমি মোরে দুঃখ দিও না প্রাণের স্বামী গো তুমি মোরে ফেলে দিও না তোমার আশা ঘর গোছালা কর্ম খুশি হইলাম তুমি মোরে আগে চিনলে না তুমি মোরে ফেলে দিও না আমাকে তো ফেলে গো দোষী সেবে তুমি খুদার কাছে শেষে তুমি কি প্রাণে বাঁধবে না স্বামী ওগো স্বামী
তোমাকে ফাঁকি দিয়ে অন্যের সাথে রাত্রি কাটাতে পারে আর তাকে তুমি বিশ্বাস করবে বাবাজি? ওগো কাকা, তুমি না আমাকে ছোটবেলায় কুলে পিঠে করে মানুষ করেছো, তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে কাকা? হ্যাঁ হ্যাঁ, তুই কলঙ্কিনী। না না, আমি কলঙ্কিনী না, আমি কলঙ্কিনী না। ও কথা বলো না ভাইজান, তাহলে তোমার মাথায় যা ভাস করবে। আচ্ছা। ভাবি, বাস কি কারো হাতে ধরে নাকি যে অভিশাপ দিলে আকাশ ছেড়ে বাস পড়বে? ভাইজান, তুমি একটিবার বলো, কে তোমার কাছে এই বিষের মুদ্রা তুলে দিয়েছে? আমি তাকে হত্যা করব। এই কৈফিয়ত কি তোর কাছে দিতে হবে আজাদ? এই কি তোমার ভালোবাসা? ভালোবাসা আমি ভুল করেছিলাম আজাদ, আমি জানতাম না একটা ডাইনি। নিষ্ঠুর বিধাতা, তুমি আছো না মরে গেছো? কার ঘরে আগুন লেগেছে? সখী, তোর ঘরে যে আগুন লেগেছে। সখী, আমার বাবা কোথায় সখী? আমি তো জানি না সখী। ওগো, আমি আবার চাই। ওগো, ওগো, তুমি শুনেছো? আমার বাবাকে নাকি পাওয়া যাচ্ছে না। আমাদের ঘরে নাকি আগুন লেগেছে। এ সময়ে তুমি এমন করে মুখ ফিরে থেকো না স্বামী। তুই চলে যা ঘর থেকে, ওদের সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি। স্বামী, না না স্বামী। ভাইজান, আমি তোমার পায়ে ধরে বলছি, আসো আমরা সবাই মিলে জ্যাঠামণিকে বাঁচাই। আর কি করবে? এতক্ষণে মনে হয় সব পুরে ছারখার হয়ে গেছে। শয়তান, শয়তান, তাহলে তুই কি জ্যাঠামণির ঘরে আগুন দিয়েছিস? শিলা, শিলা, কি শুনবে না? কি কি শুনবো? আগে তোমার কথা বলো। কি বলো? আগে তুমি আমার কথা শুনবে। নিশ্চয়ই শুনবে। তুই এখানে কেন এসেছিস কাউসা? এসেছি তোমার কাছে আর ভাইজানের অপবাদ দেখতে। খুব ভালো মানুষ তুমি, 9 মাসের মধ্যে ভাইজানকে একেবারে গোলাম বানিয়েছো। দেখ কাউসা, এবার কিন্তু একটা মার খাবি। কাউসার, তর্ক ছেড়ে দিয়ে যাও লেখাপড়া করে কি। দাঁড়া মুরাদ। ওরে মুরাদ, আমাকে তোরা তাড়িয়ে দিবি? হ্যাঁ, তোমাকে আমি তাড়াবো। তুমি তোমার বৌমাকে অভিশাপ দাও কেন? বৌমা, আমি তোমাকে কি অভিশাপ দিয়েছি? অত কৈফিয়ত আপনার কাছে আমি দিতে পারবো না। আমি জান একটা মজার খবর দিতে এসেছি। কি খবর কাউসার? জানো আমি জান, মুক্তাবার না ছেলে হয়েছে। কি ছেলে হয়েছে? আপনি দেখতে যাবেন না? যাবো কাউসার। আমার দাদু ভাই কেমন হয়েছে রে? কার মতো হয়েছে? সখিনা বাবু বললেন ঠিক যেন দাদা ভাইয়ের মতো হয়েছে। না 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 না, ওই
বিশ্বাস না হয় একবার দেখে আসুন। ওই পরের ছেলেকে আমি দেখতে যাবো কেন? তোর নিজের সন্তানকে তুই বলতেছিস পরে ছেলে? শয়তানি তোর কাছে একদম শেষ করে ফেলে। মার মার শয়তানি, উঠ উঠ শয়তানি, তোর কাছে একদম শেষ করে ফেলে। মার শয়তানি, মার মার মার। হে খোদা, তুমি এই শয়তানের বিচার করো, বিচার করো খোদা, তুমি বিচার তোর ডাকে শয়তানি খোদা কখনো সাড়া দিবে না। শয়তানি মার। দিবে দিবে রে শয়তানি, আমার ডাকে এই খোদা সারা দিবে। তোমার অভিলাষ কোনোদিন পূর্ণ হবে না মা। ওরে ওরে মুরাদ, তুই আমার ছেলে আমাকে অপমান করছে। তুমি ওই শয়তানি মুক্তাকে ভুলে গিয়ে তুমি ওই ছেলেকে আবুল করে নাও মা। না রে মুরাদ না, মুক্তার কোলে এসেছে সোনার চাঁদ ফুটফুটে সন্তান, সে যে আমার প্রদীপ, তাকে ভুলে যেতে পারবো না। ওই প্রদীপ যাতে বেঁচে না থেকে সে ব্যবস্থা আমি করে এসেছি মা। ওরে মুরাদ, তুই এ কি করছিস? সে যে আমাদের ঘরের প্রদীপ। হ্যাঁ মা, আমি রাজ্যময় ঘোষণা করে দিয়েছি ওই জাফর খান এবং জাফর খান কলঙ্কিনী মেয়েকে যে সাহায্য করবে তাদেরকেই ধরে আনে আমি এই প্রাসাদে করব হত্যা। ওরে পাষাণ্ড, তুই ওই মাসুম সন্তানকে হত্যা করলি। না, আমি তো হতে দেব না। হ্যাঁ, তোমাকে যেতে হবে না। আপন বলতে যে গোলাম খা ছিল তাকে বন্দি করা হয়েছে। কি বললি পাষাণী? গোলাম খাকে কে বন্দি করেছে? আমি বন্দি করেছি বেগম সাহেবা। না না শয়তান, আমি এখনই যাচ্ছি। কিরে মা শিলা, এই দলিলটাকে একটি সই করে দে তো মা শিলা। না পিতা, আগে তোমার জামাই আসুক, তারপরে দলিলকে সই করে দেব। আমি এসেছি শিলা, দাও দলিলটাই সই করে দাও। দিন পিতা, আমি সই করে দিই। এই নিন। বাবাজি, তুমি এই জায়গাটায় সই করে দেও তো বাবাজি। দিন, এই নিন। সাবাস বাবাজি, সাবাস। শিলা, আমি একটু প্রাসাদের বাইরে যাচ্ছি, আসতে হয়তো একটু দেরি হতে পারে। পিতা, দুদিন পর ওর অভিষেক হবে পিতা। হ্যাঁ মা শিলা, অবশ্যই হবে। তবেই মুরাদের নয়, অভিষেক হবে আমার। পুত্র নিজামকে পাঠালাম বিপন্ন রক্ষার জন্য, এখন পর্যন্ত কোনো সংবাদ এলো না। যাহাপনা, আমার বড় ভাই বিয়ে করে আমার পিতার বন্ধুর কন্যাকে ওই উজির গাফফার কাচাল করে হাত করে আমার পিতাকে মুক্তা ভাবির নামে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয় প্রাসাদ থেকে। তারপর উজির কন্যা শিলাকে বিয়ে দিয়ে শয়তান গাফফার কাচাল করে আমাকে প্রাসাদ থেকে বের করে দেয়। যাবো না, অসহ্য। প্রজারা অভিযোগ করেছে শয়তান গাফফার খান নামে। প্রজাদের কথার সাথে তোমার কথার সাথে মিরাজ আজাদ। আমি সেই অভিযোগ করেছিলাম, যাবো না, বিচার করবো গোলাম খাও। এসো, তোমরা আমার বুকে এসো।
তোর জন্য দুধ আনতে গেছি বাবা। তুই আর একটু ধৈর্য ধর। বাবা গগনেতে তুই হলি ডাকে দে রাজপুত্র। আমার গর্ভে জন্ম নিয়েছিলি বলে আসমান হইল এক ফোঁটা দুধও পাচ্ছিস না বাবা, আমি পাচ্ছিস না। লইয়া কান্দি। বাবা দুধ এনেছো বাবা, দুধ দাও আমার খোকাকে, দুধ দাও মানে মুরাদের ভয়ে কেউ দুধ দিতে চায় না। বাবা। বলো বলো বাবা, তাহলে কি আমার খোকার দুধের জন্য আর বাঁচবে না বাবা? খোকা খোকা রে খোকা। বাবা আমার বাচ্চার যে সর্বম ঠান্ডা হয়ে গেছে বাবা, আমার খোকার সর্বম ঠান্ডা হয়ে গেছে। খোকা খোকা কথা বল, খোকা তুই কথা বল খোকা। আমার নানু ভাই আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল। তুমি বলে দাও বাবা, এখন আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? বলো আমার কে আছে? আমি কি নিয়ে বেঁচে থাকবো বাবা? ওরে বাবা। সত্যি সত্যি আমার নানু ভাই চলে গেল। সখী তোর বাচ্চার জন্য আমি দুধ এনেছি সখী। সখী সুন্দরী চল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। সখী সখী সখী। না আমার মেয়েকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ?
যাচ্ছে। ওই শুনো গোলাম খা, ভাবির আর্তনাদ শোনা যাচ্ছে। কে যেন জ্যাঠামণিকে হত্যা করে ভাবিকে ধরে নিয়ে যাচ্ছে। আর দেরি নয় শালারা, চলো যেমন করেই হোক মুক্তাকে যে উদ্ধার করতেই হবে। এই চলো গোলাম খা, তাহার আগে লাশগুলোর সৎ কাজের ব্যবস্থা করি। বিজ্ঞান জলি কাঁদে দিচ্ছেন হুজুর সাহেব। ওগো শুনছো, দেখো এই শয়তানটা কি বলে। তার মানে তোমার পিতাকে তুমি শয়তান বলছো? শিলা ঠিক কথাই বলেছে মুরাদ। ওগো স্বামী, আমরা রাজ্য নাকি এই শয়তানের নামে লিখে দিয়েছি। কি বললো শিলা? আমার পিতার রাজ্য আমি লিখে দিয়েছি? কি ব্যাপার হুজুর সাহেব? তোমার পিতা আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে এই রাজ্য আমার নামে লিখে দিয়েছে। কি করে, কখন বিক্রি করেছে? যেদিন তুমি আমাকে অপমান করেছিলে। ওগো তুমি দলিলটা না পড়ে সই করে দিলে কেন? আমি জানতাম না শিলা, তোমার পিতা একটা বিশ্বাসঘাতক। তুমি বোকা ভাইজান, তাই তোমার সর্বনাশ হয়েছে। তুমি বোকা না হলে পরের বুদ্ধিতে সতী স্ত্রীকে তুমি বাড়ি থেকে বের করে দিতে পারো। তবে রে কুত্তার বাচ্চা, যত খুশি আরো গালি দাও, তুমি বোকা না হলে নিজের সন্তানকে তুমি মারতে পারো। জানোয়ারের বাচ্চা, তুই মুক্তার নামে অপবাদ দিয়েছিলি। তুই আমার ছেলেকে বলেছিলি নিজামের ছেলে। মিথ্যা, সবই মিথ্যা। তবে রে জানোয়ারের বাচ্চা, আমি তোরে শেষ করে ফেলবো। ও ও ছাড়ো না বাবাজি, ছাড়ো না বাবাজি। মুক্তাকে হরণ করে ওই নিজামের কাছে দিয়েছিলাম বটে। মুক্তা তো কলঙ্কিনী নয় বাবাজি, মুক্তা মাঝে একটি সত্যি। ছাড়ো, ছাড়ো না বাবাজি, দুমটা যে বন্ধ হয়ে আসছে। ছাড়া পড়ে গেলাম, ছাড়া। তবে তবে রে জানোয়ারের বাচ্চা, আমি তোকে শেষ করে কাউসার, কি করলাম কাউসার, আমি তোকে হত্যা করলাম। কাউসার, আমি তোকে হত্যা করলাম। ভাইজান কোনো অপরাধ করেনি, আমাকে হত্যা করেছে আমার কষাই পিতা। আমি তোমার কথায় রাখবো কাউসা। আমি মুক্তার কাছে চলে যাব। মুক্তা দাঁড়াও, দাঁড়াও।
কি ভাবছো শিলা? ভাবছি ওই মুখটাকে কি করে শেষ করুন যা। তুমি পারবে সেনাপতি? তাতে আমার লাভ। আমি মুরাদকে শেষ করব, তখন তুমি হবে আমার আর আমি হব শুধুই তোমার। কিন্তু কেউ জানে টের না পায়। আমাকে কিছু ভিক্ষা দিবে? কি? আজ কদিন হলো আমি কিছু খাইনি। আমি তোকেই হত্যা করতে চাই শয়তান। বল বল জানার, কেন তুই আমার স্ত্রীকে হরণ করেছিলি? তবে রে জানার, ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও। তবে মর শয়তানি। এবার ধরতে হবে শয়তান গাফফার খাকে। ভাবি ভাবি কোথায় যাচ্ছ আজাদ? বল শয়তান আমার ভাবি কোথায়? ভাবির কথা রেখে নিজের জীবন বাঁচাও, বাঁচা ধন, নিজের জীবন বাঁচাও। ওরে বিশ্বাসঘাতক, তোর জীবনে তুই অনেক মায়ের বুক খালি করেছিস, আজ তার প্রতিফল ভোগ কর। হ্যাঁ তাই হবে। তুমি তুমি আমাকে বাঁচতে দিলে না আজাদ। এই অন্ধ পৃথিবীর মানুষ আপে যে কি জ্বালা। এই পৃথিবীতে কেউ সতী নারীকে অসতী বলো না, অসতী বলো না, অসতী বলো না। হে খোদা, আমাকে মুক্ত করতে কি কেউ আসবে না খোদা? আসবে না? আমি তোমাকে মুক্ত করব বোন। কেমন করে? চলো। এসো ওই দেখ, ওই দেখ কে আসছে। এ কি করলে তুমি? শয়তান, আমার ভাবিকে তুই ছবি না। আমিও নিরাশ্র নই। ভাবি ভাবি মুক্তা, মুক্তা, একে তুমি কি করলে মুক্তা? আমাকে ধরো না, আমাকে ধরো না, আমি যে অসতী না। তুমি অসতী না, তুমি সতী নারী। ভাবি সেই যখন এলে আমার যে সব শেষ করে ফেললাম। তুমি তুমি আগে এলে না কেন স্বামী? স্বামী, আমাকে শক্ত করে ধরো স্বামী। আমি যে আর শুনতে পারছি না স্বামী।
তুমি আমাকে ছেড়ে চলে গেলে মুক্তা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমিও এ পৃথিবীতে থাকবো না মুক্তা, আমিও আটকে মুক্তা।